আজকের ভিডিওতে আমরা অধ্যায় 18 যে অধ্যায় 18 আছে অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কেল, বৃত্তের যে ক্ষেত্রফল চ্যাপ্টারটা আছে তার 26 এবং 27 নম্বর কোশ্চেন দুটো ডিসকাস করব। 26 নম্বর কোশ্চেনগুলোতে আছে এমসিকিউ, আর 27 নম্বরে আছে কিছু সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। ওকে, তো এবার একে একে করা যাক। তো সবার প্রথমে 26-এর একে থেকে কোশ্চেনটা আছে, একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গ একক, পরিধি ওয়াই একক এবং ব্যাসের দৈর্ঘ্য জেড একক। তাহলে তোমাকে এক্স বাই ওয়াই জেড এর মানটা বের করতে বলেছে। তাহলে এটা লেখা যাক কোশ্চেনটা। 26-এর 1, 26-এর 1 দিয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গ একক। ওকে, সেই বৃত্তের পরিধি দিয়েছে হচ্ছে ওয়াই একক আর ব্যাস হচ্ছে জেড একক। তাহলে বলেছে এক্স বাই ওয়াই জেড এর মানটা কত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এক্স, তাই তো, বৃত্তের ক্ষেত্রফল এক্স, তাহলে এক্সটা লিখতে পারি আমরা পাই ইন্টু বৃত্তের ব্যাস বাই 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ পাই জেড স্কোয়ার বাই 4। আর বৃত্তের যে পরিধি সেটা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে পাই জেড, তাই তো, পাই জেড। এবার এই এক্স আর ওয়াই এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে, তাহলে দেখো কি হচ্ছে এখানে, এক্স এর জায়গায় লিখো পাই জেড স্কোয়ার আর নিচে 4টা চলে আসছে, ওয়াই এর জায়গায় লিখো হচ্ছে পাই জেড আর জেড এর জায়গায় জেড থাক। তাহলে এটা কি হচ্ছে পাই জেড স্কোয়ার বাই 4 পাই জেড স্কোয়ার, এগুলো কেটে যাচ্ছে, তাহলে 1/4। এবার দেখতে হবে কোন অপশনটা আমাদের হচ্ছে, অর্থাৎ দেখো অপশন বি, অপশন বিটা হচ্ছে আসছে। নেক্সট কোশ্চেন, একটা বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে প্রথমে ছবিটা আঁকি, পরিলিখিত আর অন্তর্লিখিত যে তোমার বর্গক্ষেত্র, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, এটা বৃত্ত আছে, এটা হচ্ছে পরিলিখিত, এই বৃত্তটা হচ্ছে অন্তর্লিখিত, বর্গক্ষেত্রটা পরিলিখিত, অর্থাৎ এটা একটা আছে, এটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। কি, পরিলিখিত বর্গক্ষেত্র। পরিলিখিত বর্গক্ষেত্র মানে হচ্ছে এর মেন বৈশিষ্ট্য হচ্ছে 4টে বাহু বৃত্তকে স্পর্শ করবে, বৃত্তকে স্পর্শ করবে, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। আর অন্তর্লিখিত, সেটাও দেখি, অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্রটা ভেতরে থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে এটা অন্তর্লিখিত, এটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এর ক্ষেত্রে কি হচ্ছে, 4টে শীর্ষবিন্দু বৃত্তকে স্পর্শ করবে, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। তোমরা যদি আরো এর উপর ভিডিও চাও পরিলিখিত অন্তর্লিখিত যে বিভিন্ন কেসেসগুলো, তাহলে আমি পরে বানাবো, সেটা কমেন্টে জানাবে। এইবার আমাদের বলেছে হচ্ছে এই যে বর্গক্ষেত্র, এর যে ক্ষেত্রফল যা হবে আর এর যে ক্ষেত্রফল যেটা হবে অন্তর্লিখিত, তার অনুপাত বের করতে বলেছে। তাহলে আমি ধরি যে বৃত্তটা আছে, তার বৃত্তের যে ব্যাসার্ধ হচ্ছে আর, এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর,
তাহলে একটা জিনিস দেখো, প্রথমে এই পরিলিখিত ব্যাপারটা দেখো। এক্ষেত্রে তুমি দেখো যে পরিলিখিত যে বৃত্ত, পরিলিখিত যে বর্গক্ষেত্র, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে এর বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সেই এটা হচ্ছে ব্যাসার্ধের ডবল, 2r। তাহলে এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, মানে বাহু ইন্টু বাহু, অর্থাৎ 4r²। এটা একটা পেলাম। এবার অন্তর্লিখিতর ক্ষেত্রে বের করি। অন্তর্লিখিত ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে এর যে কর্ণটা, অর্থাৎ অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র, তার কর্ণের যে দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2 × r। ওকে, 2 × r হয়, মানে ব্যাসের সঙ্গে সমান হয় বৃত্তের। এবার আমি এটা করে নিই যে এর বাহুটা কত হচ্ছে। ওকে, এবার এর যে তোমার বাহুটা, এই বাহুটা ধরো এ ড্যাশ, এটাও এ ড্যাশ। ওকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছি যে কর্ণের দৈর্ঘ্য যেটা 2r, সেটা সমান হচ্ছে √2a ড্যাশ। তাহলে এ ড্যাশটা হচ্ছে 2r/√2, এটা করে √2r পাচ্ছি। অর্থাৎ অন্তর্লিখিত, ভালো করে জিনিসটা বুঝবে, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় সেটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর এক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধের √2 গুণ। অতএব ক্ষেত্রফল কত? অতএব ক্ষেত্রফলটা হচ্ছে পরিলিখিত যে তোমার অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে, দুটো বাহুর গুণফল, a²। তাহলে এটা করলে হচ্ছে √2r²। তাহলে বেসিক্যালি তুমি পাচ্ছ 2r²। এবার যদি অনুপাত বলে, অনুপাত পরিলিখিত ক্ষেত্রফল বাই হচ্ছে এর 2r², এটা কাটাকুটি করলে r²টা কেটে গেল, 2/1, অর্থাৎ 2:1। দেখি কোন অপশানটা আছে আমার এখানে। তাহলে অপশান সি গেল। 3 নম্বর, একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। ওকে, মানে মানটা সমান, ভ্যালুটা সমান। তাহলে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? কোশ্চেনটা আমি করি। সাংখ্যমানটা বলেছে, কিন্তু ইউনিট মানে যে এককের দিক থেকে বিবেচনা করলে সমান হবে না, কিন্তু সাংখ্য মান ওয়াইজ সমান। মানে হয়তো বর্গক্ষেত্রের বৃত্তের যে পরিসীমাটা, পরিধিটা, সেটার যে ভ্যালুটা মনে করো সেটা 10, আর বৃত্তের ক্ষেত্রটা 10, এককটা আলাদা, মানটা এক, এটা বলে দিয়েছে। তাহলে ধরি কোশ্চেনে দেওয়া আছে বৃত্তের পরিধির মান সাংখ্যমান, আর বৃত্তের যে ক্ষেত্রফল এর মান এটা সমান। ওকে, তাহলে যদি ধরি বৃত্তের, ধরি এখান থেকে লিখে দিই, ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, একক, একক ওয়াইজ বলছে না, মান ওয়াইজ বলছে, আর একক। তাহলে এর পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে 2πr একক, আর ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক, বর্গ একক। কোশ্চেনে বলেছে যে বৃত্তের পরিধির সাংখ্যমান আর হচ্ছে ক্ষেত্রের সাংখ্যমান সমান, অর্থাৎ এককটাকে তুমি দরকার নেই মনে করো, এখানে শুধু মানটা সমান। তা সেক্ষেত্রে লিখতে পারি আমরা এই যে আগের যে এটা থেকে 2πr = πr², পাই কাটলো, এখানে 2 = r। তাহলে এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে r পেলাম, r = 2 একক, এটা পেলাম। এবার আমি কোশ্চেনে বলেছে যে তোমার পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য,
পরিলিখিত অর্থাৎ বর্গক্ষেত্রটা বাইরে আছে। এবার এইটা হচ্ছে তোমার বৃত্তটা, আর পরিলিখিত বর্গক্ষেত্রটা বাইরে আছে। বর্গক্ষেত্রের 4টে বাহু বৃত্তকে টাচ করেছে, এরকম ভাবে টাচ করেছে, সেটা টাচ করেছে। হ্যাঁ, তো এবার এর যে ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে ব্যাসটা কত? তাহলে ব্যাসটা হবে বৃত্তের যে ব্যাসটা সেটা হবে 4 একক, পুরোটা 4 একক। বৃত্তের ব্যাস যদি 4 একক হয় তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যগুলো সব 4 একক হচ্ছে। এটা তোমাকে বলেছে এই বর্গক্ষেত্রের কর্ণ কত। তাহলে বর্গক্ষেত্রের যদি বাহু তুমি জানো যাও 4 একক, তাহলে কর্ণ কত হবে? 4√2 একক। কি করে এলো? ওই একই রকম আগের মতো পিথাগোরাস উপপাদ্য থেকে করতে হবে। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কর্ণ স্কোয়ার। তার মানে কর্ণ যে স্কোয়ারটা সেটা হচ্ছে 2 ইন্টু 4 স্কোয়ার, তাহলে কর্ণটা হচ্ছে 2√2 4। ওকে, এখানে এসছে, এখানে সেটা লিখেছি 4√2। তাহলে এটা অপশান কোনটা দেখা যাক। এটা মনে হচ্ছে অপশান সি গেল। এইবারে কোশ্চেনটা হচ্ছে, এটা সমবাহু ত্রিভুজ আছে, এটা সমবাহু ত্রিভুজের অন্তর্লিখিত এবং পরিলিখিত যে বৃত্ত হবে তার ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তো এটাও করা যাক। কোশ্চেন নাম্বার 4, এটা সমবাহু ত্রিভুজ আছে, মানে যার বাহুর দৈর্ঘ্য সমান। এই একটা আছে, এই সমবাহু এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্তাকার ক্ষেত্র। আচ্ছা, বৃত্তটা বাইরে আছে এখানে। এই একটা পরিলিখিত বৃত্ত আছে, এই একটা। ওকে, আর একটা হচ্ছে এটা বৃত্তটা পরিলিখিত বৃত্ত। আর একটা হচ্ছে অন্তর্লিখিত বৃত্ত, আর বৃত্ত ভেতরে আছে সমবাহু ত্রিভুজ, একই সমবাহু ত্রিভুজের ভেতরে আছে। তো এবার যে দুটো বৃত্ত পেলে সেই বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা অন্তর্লিখিত। ওকে, তবে এটা করা যাক। অন্তর্লিখিত বৃত্ত ভেতরে আছে, এটা বাইরে আছে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? তো এর বেসিক্যালি প্রতিটা বৃত্তের দরকার ব্যাসার্ধ, মানে অ্যাপ্রোচটা, মানে কিভাবে কোন পথে এগোতে হবে। দরকার কি? আমাদের দরকার হচ্ছে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তো এবার আমি কি করব? এবার এটা যদি দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ, এর দৈর্ঘ্য সব এ, এগুলো সব এ করে। এবার তুমি কি পাচ্ছ? তোমার যদি মনে থাকে যে এর যে যদি এবিসি হয়, এ বি সি হয়, তাহলে এটা ডি। এডি যে মধ্যমাটা আছে, এডি মধ্যমার দৈর্ঘ্য কত হচ্ছে? সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 স্কোয়ার রুট অফ। কি করে পেলাম? এবি স্কোয়ার মাইনাস হচ্ছে বিডি স্কোয়ার, বিডি মানে হচ্ছে a/2 স্কোয়ার, a/4 হয়ে গেল ওটা। তো এটা করলে এ স্কোয়ার 3/4 রুট করছি, মানে করলে কত হচ্ছে? √3/2a। এটা হচ্ছে তুমি এডি পেলে। এবার এই ক্ষেত্রে এর যে বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে এখানে থাকে, অর্থাৎ এডি কে যদি আমি 2/3 দিয়ে মাল্টিপ্লাই করি যে লেন্থটা, সেটা যে বৃত্তের পরিলিখিত যে বৃত্ত হবে, পরিলিখিত যে বৃত্ত তার ব্যাসার্ধ। তো কত হচ্ছে? √3/2 ইন্টু 2/3 এ। এটা ক্যাটাগরি করলে হচ্ছে a/√3।
a/√3 একক। ওকে, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার মানে a স্কোয়ার বাই 3 বর্গ একক। এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে পরিলিখিত বর্গ যে বৃত্ত হচ্ছে তার ক্ষেত্রফল। এবার অন্তর্লিখিত ক্ষেত্রে বের করি একইভাবে। একইভাবে যদি তুমি নাম দাও এটার এবিসি, এ বি সি, ওই যে যে এডিটা তুমি পেলে, এডিটা সেটা হচ্ছে √3/2 এ, আগে যেভাবে পেলাম আমি √3/2 এ। এবার অন্তর্লিখিত যে বৃত্ত থাকে তার ক্ষেত্রে যে আরটা হয় সেটা হচ্ছে 1/3 এডি। আগে ছিল 2/3, 1/3 এডি একক। এ বসিয়ে দাও 1/3 ইন্টু এডি মানে √3/2 ইন্টু এ একক, অর্থাৎ a/√3 একক। এবার ক্ষেত্রফলটা হচ্ছে কত হচ্ছে পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এইটা a স্কোয়ার বাই 4 ইন্টু 3 বর্গ একক। এবার হচ্ছে তোমাকে পরিলিখিত বৃত্ত আর অন্তর্লিখিত বৃত্তের যে ক্ষেত্রফলের অনুপাত সেটা বের করতে বলেছে। সেটা দেখো এবার। অর্থাৎ পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল বাই অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই a স্কোয়ার বাই 3 ডিভাইড বাই পাই স্কোয়ার 12, গুণ করে দিয়েছি এটাকে। তো এটা করলে এই পাই স্কোয়ার কেটে যাচ্ছে, 12টা উপরে যাচ্ছে, 3টা নিচে নামছে, তা হচ্ছে 4/1, অর্থাৎ 4:1। এবার দেখো অপশানে এটা আছে নাকি। 4:1 অপশান এ। এবার নেক্সট কোশ্চেন, একটি বলাইকৃত গোল লোহার পাতের অন্তঃব্যাস দিয়েছে 20 সেমি, বহিঃব্যাস দিয়েছে এত, কত লোহার পাত আছে। ভেরি গুড। তো চলো কোশ্চেন নাম্বার 5, এগুলো এমসিকিউ, খুব জলদি জলদি করতে হবে। এটা লোহার পাত আছে যার বাইরেরটার আর ভেতরটার যে ব্যাস দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি ছবিটা ভালো করে আরো আঁকি। অর্থাৎ তোমাকে বাইরের যে ব্যাস দিয়েছে সেটা কত, সেটা দেখি কত দিয়েছে। বাইরের ব্যাসটা দিয়েছে হচ্ছে 20 সেমি, 22 সেমি, 22 সেমি, আর ভেতরের ব্যাসটা দিয়েছে 20 সেমি। তো তোমাকে হচ্ছে এখানে কতটা লোহা মেটেরিয়াল আছে, অর্থাৎ এটা এরিয়া বের করতে হবে, লাল অংশের এরিয়া বের করতে হবে। তাহলে লাল অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, বাইরের ক্ষেত্রফল 22 সেমি যে ব্যাস বিশিষ্ট যে বৃত্ত তার ক্ষেত্রফল থেকে ওটা 20 বাদ দিতে হবে। এটা বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পাই 20/2 এর হোল স্কোয়ার। তো এটা করলে তুমি লাল অংশের যে ক্ষেত্রফলটা সেটা তুমি পাবে। এবার দেখো এটা একক হচ্ছে বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এবার দেখো কি হচ্ছে, পাই মানে হচ্ছে, এবার এটা 22 বাই, দাঁড়াও পাইটা কমন নেই, এখানে হচ্ছে 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সেমি স্কোয়ার। পাই মানে 22/7 বাইরে থাক, ইন্টু 11 11 121 মাইনাস হচ্ছে 100, অর্থাৎ 22/7 ইন্টু 21, এটা কাটলে 3, মানে 66 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। 66 হচ্ছে অ্যান্সারটা। 66 কোথায় আছে দেখো, 66 আছে অপশন সি, মনে হচ্ছে অপশন সি। আচ্ছা 26 গেল, 27টা দেখি। 27 হচ্ছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি করা হয় ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে। চলো এটা করা যাক। 27-1 কি দিয়েছে, ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করা হলো, তাহলে যে ক্ষেত্রফল এটা
কত পার্সেন্ট বাড়বে? তোমার এটা হচ্ছে কোশ্চেন আছে। তাহলে অ্যান্সারটা করি। ধরি ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ ছিল কত? আর একক। তাহলে তখন ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার একক। এবার ব্যাসার্ধ বেড়েছে 10%, তাহলে 10% বাড়ার পর ব্যাসার্ধ হলো কত? আর প্লাস আর ইন্টু 10%, মানে হচ্ছে আর প্লাস আর বাই 100 ইন্টু 10। এটা করলে পাচ্ছ আর প্লাস আর বাই 10, 10 লসাগু 10 আর প্লাস আর, বেসিক্যালি 11/10 আর হচ্ছে তোমার এখন ব্যাসার্ধ হলো। এখন যে ব্যাসার্ধটা সেটা ধরলাম আর ড্যাশ। অতএব এখন ক্ষেত্রফলটা কত হবে? এখন ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর ড্যাশের স্কোয়ার, অর্থাৎ পাই আর ড্যাশ মানে হচ্ছে 11/10 এর হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। ওকে, এটাকে এ ড্যাশ ধরলাম, এরিয়া এখনকার এরিয়া এ ড্যাশ, এবং আগের এরিয়া হচ্ছে এ, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো ক্ষেত্রফলে কত পার্সেন্ট বেড়েছে? এবার দেখো তোমরা ক্যালকুলেট করে, অর্থাৎ এ ড্যাশটা হচ্ছে পাই আর স্কোয়ার 121/100, তাই তো। আর এটা হচ্ছে এ, তাহলে এ ড্যাশটা হচ্ছে এ ইন্টু 121/100, এটা হলো। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সেটা কত? এ ড্যাশ মাইনাস এ, যেটা হলো আর যেটা ছিল। এ ড্যাশটা হচ্ছে এ ইন্টু 121/100 মাইনাস এ। এবার এটা কমন নাও এখান থেকে, এটা কমন নিলে 121/100 মাইনাস 1, অতএব 121 মাইনাস 100/100 লসাগু হয়। এটা করলে হচ্ছে 21/100 তোমার হচ্ছে বৃদ্ধি। এবার শতকরা বলেছে কত বৃদ্ধি হয়েছে। অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হচ্ছে? যেটা বেড়েছে সেইটা বাই কত ছিল সেটা ইন্টু 100। যদি এটাকে কারো এটা কেটে গেল, তাহলে 21/100 ইন্টু 100, অর্থাৎ 21%। তার মানে অ্যান্সারটা হচ্ছে 21% ক্ষেত্রফল বেড়েছে। 10% ব্যাসার্ধ বাড়ানোর জন্য, ব্যাসার্ধ বাড়ানোর জন্য হয়ে গেল 21% বেড়েছে। ওকে, সুন্দর প্রবলেম, এটা বুঝে নেবে প্রবলেমটা। কোশ্চেনের মধ্যে অ্যান্সার থাকে 10% বৃদ্ধি পেয়েছে ব্যাসার্ধ, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত বাড়ছে? কিচ্ছু করিনি আমি, আমি ধরলাম ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল ছিল যেটা। এবার ব্যাসার্ধ 10% বাড়লো মানে কত হলো সেটা দেখলাম, যে ব্যাসার্ধটা হয়ে গেল হচ্ছে 11r/10, এবং 11/10 আর এর জন্য ক্ষেত্রফল কতটা হলো সেটা বের করলাম, এবং সেটাকে আমি আগের ক্ষেত্রফলের টার্মে লিখলাম এইটা। তারপরে বৃদ্ধি কত যা হলো মাইনাস যা ছিল সেটা করেছি, সেখান থেকে পেলাম সেই পার্টটা। এবার বৃদ্ধি শতকরা কত? শতকরা বৃদ্ধি হচ্ছে যেটা বৃদ্ধি হলো বাই আগে কি ছিল তার সঙ্গে 100 দিয়ে গুণ, হয়ে গেল অ্যান্সার 21%। পরের কোশ্চেনটা হচ্ছে, এটা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত হ্রাস হবে? ওকে, পরিসীমা 50% হ্রাস, চলো একই রকম পথে এগোবো। কোশ্চেন নাম্বার 2, এখানে বললো
পরিসীমা মানে বৃত্তের পরিসীমা 50% হ্রাস করেছে, পরিসীমা হচ্ছে 50% কমানো হয়েছে, কমানো হলো, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমলো, এটা তোমার কোশ্চেনটা। তো এটা করা যাক। তো দেখো কি করছি আমি, একই রকম পদ্ধতি করব। ধরি ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে এক্ষেত্রে তোমার পরিধি কত হচ্ছে, পরিধি 2 পাই আর, মানে এটা আগের সব, আর ক্ষেত্রফল আগের কত হবে, পাই আর স্কয়ার। তার মানে এইগুলো হচ্ছে, এগুলো সব, এটা এটা একক, এটা হচ্ছে বর্গ একক, বর্গ একক, এটা আগে ছিল, আগে ছিল। এবার কি করছি, এই পরিধি যে ব্যাপারটা আছে এটাকে আমি 50% কমাবো, কমাবো, ওকে। তাহলে অর্থাৎ এখন পরিধি হবে কত, এখন পরিধি হবে হচ্ছে যেটা ছিল তাকে 50% কমাচ্ছি, ইন্টু 50%, সেটা করলে তুমি পাবে 2 পাই আর মাইনাস 2 পাই আর ইন্টু 50/100, অর্থাৎ 2 পাই আর মাইনাস, এটা কাটলে 2 পরে থাকছে, 2টা কেটে যাচ্ছে, মাইনাস পাই আর, অর্থাৎ এখন যে তোমার পরিধি হলো সেটা পাই আর, এবং এই পরিধি পাই আর হলো, অর্থাৎ এখন বৃত্ত সাইজ ছোট হবে এবং তার ব্যাসার্ধ কমে যাবে। তো এখন বৃত্তের যে ব্যাসার্ধ সেটা যদি r' ধরি, r', ওকে, তাহলে 2 পাই r', এটা সমান হচ্ছে পাই আর, তাহলে এখান থেকে তোমার যে r' পাচ্ছ সেটা হচ্ছে r/2, অর্থাৎ এখন যে বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা আগের বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক হয়ে গেল, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, এখন ক্ষেত্রফল, এখন যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে পাই ইন্টু r'² এটা কোনো নতুন নতুন ব্যাসার্ধ, তো পাই r²/4, তাহলে তুমি এটা পেলে এখন, অর্থাৎ আগের ক্ষেত্রফল ছিল, আগের ক্ষেত্রফল হচ্ছে পাই r², আর এখন ক্ষেত্রফল হচ্ছে পাই r²/4, তাই তো। তাহলে দেখো এখানে, এবং আগের ক্ষেত্রফলটাকে আমি এ দিয়ে লিখছি, তাহলে আর এখন ক্ষেত্রফল লিখছি a' দিয়ে, তাহলে a' কত হচ্ছে, a' হচ্ছে a/4, তাহলে কতটা কমলো, অর্থাৎ ক্ষেত্রফল যে কমলো সেটা কত, আগে যেটা ছিল মাইনাস এখন যা হলো, কারণ কমলো কারণ তার মানে আগেরটা বড় হবে, তা করলে তুমি পাবে a মাইনাস a/4, অর্থাৎ 3/4 এতটা কমে গেল। তাহলে শতকরা কত কমলো, অর্থাৎ শতকরা যে ক্ষেত্রফলটা কমলো সেটা হচ্ছে, যেটা কমলো 3/4, তার সঙ্গে আগে যা ছিল সেটা, তার সঙ্গে 100 গুণ, এটা কাটবে, অর্থাৎ 3/4 ইন্টু 100, এটা করলে তোমার হচ্ছে 25, অর্থাৎ 75% তোমার কমছে ক্ষেত্রফল, এরিয়া 75% কমেছে, আগে 4/1 ক্ষেত্রফল হয়ে যাচ্ছে ব্যাসার্ধ তোমার অর্ধেক হওয়ার জন্য, কারণ ব্যাসার্ধের সঙ্গে ক্ষেত্রফল স্কোয়ারের টার্মে কমে বা বাড়ে, যেটা হয় ওই জন্য এটা হয়েছে। নেক্সট কোশ্চেন, তাহলে 75% কমবে, 75% কমবে, আর আগেরটা 21% বাড়বে। এবার হচ্ছে 3 নম্বরটা, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ হচ্ছে r মিটার, ওকে,
অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3। একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর দিয়েছে, আর একক, আর মিটার, এবং অন্য একটা বৃত্তাকার, এবং এই বৃত্তের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে পাই আর স্কয়ার। এটা মনে করো 1 নম্বর বৃত্ত, 1 নম্বর বৃত্ত। ওকে, এবার বলছে 2 নম্বর বৃত্ত যেটা হবে তার ব্যাসার্ধ তোমার বের করতে হবে। 2 নম্বর বৃত্তের ব্যাসার্ধটা তোমার বার করতে, সেটা মনে করি যে ক্যাপিটাল আর। তো তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, তোমাকে এই আরটা বের করতে হবে। কন্ডিশন কি দিয়েছে? যে 2 নম্বর যে উম, হ্যাঁ, 2 নম্বর বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে এক্স গুণ অফ প্রথম বৃত্তের ক্ষেত্রফল, 1 নম্বর বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখো 2 নম্বর বৃত্তের ক্ষেত্রফল কি ছিল? পাই ক্যাপিটাল আর স্কয়ার আর এক্স ইন্টু, আর এটা স্মল পাই আর স্কয়ার। প্রথম বৃত্তের ক্ষেত্রফল এইটা, আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ছিল এইটা। দেখেছি পাইগুলো কেটে গেল। তাহলে তোমার আর হচ্ছে রুট এক্স আর। তাহলে তার ব্যাসার্ধ হতে হবে, অর্থাৎ দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ হতে হবে রুট এক্স গুণ প্রথম বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তোমার যে দ্বিতীয় বৃত্তটা পাবে তার ক্ষেত্রফল এক্স গুণ হয়ে যাচ্ছে। এটাই তোমার চেয়েছে, তো এটা হয়ে গেল। অর্থাৎ এটা লিখে দিই আমি, অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রফল এক্স, তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ রুট এক্স আর প্রথম বৃত্তের যে ব্যাসার্ধ আর তাহলে আর, এইটা হলে তার ক্ষেত্রফল এটা হবে। এটা গেল। 3, 4, 5 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল হিসাব করি। পরিবৃত্ত 3, 4, 5। ওকে, চলো করা যাক এটা। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এই একটা ত্রিভুজ আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, 4, 5। যেহেতু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, তাই এটাকে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এটা তোমাকে পরিবৃত্ত মানে বৃত্তটা এখানে বাইরে পাস করছে, এবং বৃত্তটার প্রত্যেকটা এই ত্রিভুজটার প্রত্যেকটা যে শীর্ষবিন্দু বৃত্ততে পাস করছে। তাহলে এই যে পরিবৃত্ত যেটা হয় তার যে পরিধি হচ্ছে, পরিবৃত্তটার ক্ষেত্রে যে ব্যাসার্ধ, পরিবৃত্তের যে ব্যাসার্ধ হয় সেটা হচ্ছে ওর যে কর্ণের দৈর্ঘ্য এসি তার 2 ভাগ। তাহলে এসি হতে হচ্ছে 5, 5/2 মানে হচ্ছে 2.5, এককটা হচ্ছে সেমি। ওকে, কারণ এটা আমাদের সেই একটা উপপাদ্যে প্রমাণ ছিল। এরম এরম কন্ডিশনে আমরা করতাম, বা পরিবৃত্তের একটা নিজস্ব প্রপার্টি আছে যে পরিবৃত্তে আর যদি এই যে কন্ডিশন থাকে, তাহলে এই যে তোমার সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু তোমার বৃত্তের উপরে মানে পরিধির উপরে থাকবে। তাহলে এই যে সেন্টারটা আছে, এই যে এইটা এসিটা হচ্ছে বেসিক্যালি এর ব্যাস হয়ে যাবে। তাহলে AC/2টা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। এবার তোমার ক্ষেত্রফল বের করতে হবে। এর প্রুফটা আমি আগের চ্যাপ্টারে করিয়েছি, যেখানে ত্রিভুজের ধর্মাবলী আছে সেখানে প্রুফটা করিয়েছি। আর ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। পাই মানে 22/7 ইন্টু 2.5 ইন্টু 2.5 সেমি স্কোয়ার। এর যেটা হবে সেটা অ্যান্সার করে নেবে। 4, 5 নম্বরটা দেখি।
5 নম্বরটা হচ্ছে সমবেদ বিশিষ্ট টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। সমবেদ বিশিষ্ট টিনের পাত থেকে এবং বৃত্তাকার চাকতির ব্যাসের অনুপাত দিয়েছে, তাদের ওজন অনুপাত বের করতে হবে। ওজন অনুপাত বেসিক্যালি ওই এরিয়া বের করতে হবে আর কিছু না, ঠিক এরিয়া অনুপাত বের করতে হবে। চলো কোশ্চেনটা লেখা যাক একবার করে। অর্থাৎ ছবি আঁকছে আমি এটা, হ্যাঁ, একটা চিনি এরকম চাকতি আছে, এই চাকতির বেদও আছে একটা, মানে থিকনেস, সেটা তোমার দরকার নেই এখন, তো আমি এঁকে দেখাচ্ছি। এখান থেকে এটা কাটলে, এখান থেকে এটা কাটলে, এখান থেকে কাটলে, 3টে কেটে নিলে, ঠিক আছে, 3টে কাটলে 3টে এরকম ছোট ছোট গোল 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 হয়ে যাবে, এরকম গোল গোল টাইপের হয়ে যাবে, যার একটু থিকনেসও আছে, কিন্তু উপর থেকে দেখলে সেটা বৃত্ত আকার লাগবে, মানে এরকম টাইপের একটা কি মনে করবে, এরকম টাইপ। তো এদের যে ব্যাসার্ধ, ব্যাস তার অনুপাত দিয়েছে, অর্থাৎ 3টি যে বৃত্ত আছে তার ব্যাসের অনুপাত দিয়েছে, অর্থাৎ তিনটি বৃত্তের ব্যাসের অনুপাত দিয়েছে হচ্ছে 3:5:7। তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে, অনুপাতটা তোমাকে বের করতে হবে, এটা তোমার কাজ। মানে ক্ষেত্রফল পেয়ে গেলে ক্ষেত্রফলের একক কি হবে, মনে করো এটা যদি সেমি থাকে তাহলে সেমি স্কোয়ার ক্ষেত্রফল হচ্ছে। আর বলা আছে যে এর যে ভরটা, এর যে ইয়েটা, যে যেই থিকনেসটা সেটা ডি, সেটা ডি, কোনো ডি আছে ডি সেমি, তার সঙ্গে তাহলে এটা সেমি কিউব হয়ে যাবে এককটা। তারপরে তোমার ওখানে ডেন্সিটি গ্রাম পার সেমি কিউব, মাল্টিপ্লাই করলে তোমার ওটা গ্রাম চলে আসবে। তো আমাদের যেহেতু ডিটা সবার ক্ষেত্রে সমান, মানে থিকনেসটা, তাই থিকনেসটা দেখার কোনো দরকার নেই, শুধুমাত্র ক্ষেত্রফল দেখলেই হয়ে যাবে, কারণ বাকি ক্ষেত্রেই তোমার ডি থিকনেস আর হচ্ছে ডেন্সিটি, থিকনেস আর ডেন্সিটি এগুলো তো দুজনের ক্ষেত্রে সমানই থাকে সবার ক্ষেত্রে। ওজন যেহেতু ওজনটা বের করতে বলেছে, তাই এটা দেখার দরকার নেই, শুধু ক্ষেত্রফল দেখলেই হবে। তাহলে ক্ষেত্রফল অনুপাত কত হচ্ছে আমি একবারে করে দিচ্ছি। পাই প্রথমটার ক্ষেত্রে 3/2 এর হোল স্কোয়ার ইস টু পাই 5/2 এর হোল স্কোয়ার ইস টু পাই 7/2 এর হোল স্কোয়ার, 7/2 এর হোল স্কোয়ার। এবার এখানে তোমার করলে কি পাচ্ছ, পাই 9 পাই/4 ইস টু 25 পাই/4 ইস টু 49 পাই/4। এটা করলে সব জায়গা থেকে পাই/4 কেটে যাবে, দিয়ে পাবে হচ্ছে 9:25:49। এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল অনুপাতটা পেলে, এবার মনে করো কারো মনে হলো না না ক্ষেত্রফল বার করলে হবে না, আমাকে ওজন দিয়েই করতে হবে, তখন আবার সেমি আসবে, আমি দেখে দিচ্ছি। অর্থাৎ প্রথমটির ওজন ইস টু দ্বিতীয়টির ওজন ইস টু তৃতীয়টির ওজন। তাহলে প্রথমটির ওজন হচ্ছে প্রথমটির ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই ইন্টু 3/2 এর হোল স্কোয়ার ইন্টু তার থিকনেস ডি ইন্টু তার ডেন্সিটি রো। সে দ্বিতীয়টার যে ব্যাসার্ধ স্কোয়ার, মানে এরিয়া পেলাম, তার সঙ্গে তার থিকনেস, তার সঙ্গে তার ডেন্সিটি, সেম 3 নম্বরটা যে পাই 7/2 এর হোল স্কোয়ার ইন্টু ডি ইন্টু রো। এবার দেখো ডিও সবার কাছে সমান, তাই সব কেটে যাবে, দিয়ে আলটিমেটলি তোমার অ্যান্সারটা
এটাই চলে আসবে করলে। তাহলে এটা করার মানে ওজন দেখানোর দরকার নেই, ক্ষেত্রফল দেখলেই হয়ে যেত। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো ভিডিওটা শেষ হলো।